Dear student, how are you? I hope you are well. I am also fine. I am Abdullah, assistant teacher English, Mugla High School, Ramastapur, Chapena. I will discuss tag question. Dear student, আমরা আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেন। তার আগে আমাকে জানতে হবে ট্যাগ কোশ্চেন কাকে বলে। সঠিক ট্যাগ কোশ্চেন কোথায় বসে, ট্যাগ কোশ্চেন কাকে বলে, এই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা হলো He can speak English. আমি ট্যাগ করবো এবং একে কীভাবে আমরা ট্যাগ কাকে বলে, কীভাবে ট্যাগ করতে হবে, কাকে দিয়ে ট্যাগ করতে হবে, আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানি যে ট্যাগ কাকে বলে। সঠিক ট্যাগ বলতে আমরা কি বুঝি, ট্যাগ কাকে বলে। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কি বললাম? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। সুতরাং কথোপকথনের সময় যখন আমরা ইংলিশে কারোর সাথে কথা বলবো, এই কথোপকথনের সময় সেন্টেন্স এর শেষে, কোথায়? সেন্টেন্স এর শেষে শ্রোতা স্বীকৃতি বা সমর্থন। কোথায়? সেন্টেন্স এর শেষে শ্রোতা স্বীকৃতি বা সমর্থন যে একটি সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তাহলে আমরা আবার বলি, কথোপকথনের সময়, কথোপকথনের ট্যাগ শব্দের অর্থ হতো কি? আমরা জুড়ে দেওয়া। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে আমরা যে সংক্ষিপ্ত রূপ শ্রোতা সম্মতি বা স্বীকৃতি চেয়ে বা সমর্থন চেয়ে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিই তাকে বলা হয় ট্যাগ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখনও কিন্তু আমরা প্রশ্ন জুড়ে দিই। তাহলে আমরা এখানে কি জুড়ব? কান হি। সে ইংলিশে কথা বলতে পারে নাকি? তাহলে আমরা তাকে বলতে পারি ট্যাগ। তাহলে আমরা জানলাম ট্যাগ কাকে বলে। ট্যাগ কোশ্চেন করতে যা যা করি, কী কী প্রয়োজন হয়, ট্যাগ যদি আমরা করতে যাই তাহলে আমাদের কী কী প্রয়োজন হয়, কী দিয়ে আমরা ট্যাগ করি। ট্যাগ কোশ্চেন করতে যা যা প্রয়োজন হয়, ট্যাগ কোয়েশ্চন করতে যা যা প্রয়োজন, আমরা কি দিয়ে ট্যাগ করছি বা কি দিয়ে আমরা ট্যাগ করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা ট্যাগ করব, ট্যাগ করতে সাধারণত সাহায্যকারী ভাব এর প্রয়োজন হয়। সাহায্যকারী ভাব গেল আমাদের কি কি, কীভাবে আমরা ট্যাগ করবো, কীভাবে আমরা সংক্ষিপ্ত রূপ করবো দেখে নেব। সাহায্যকারী ভাব গেল হলো আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভাব হলো ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, had, তারপরে shall, should, will,
could, can, could, may, might, must, used to, need, there. এই সমস্ত সাহায্যকারী ভার্বগুলোর প্রয়োজন হয়। কিভাবে প্রয়োজন হয় তাহলে আমাদের দেখা নেই। আমাদের কিসের কিসের প্রয়োজন হয় এই সমস্ত সাহায্যকারী ভার্বগুলোর আমাদের ট্যাগ কোশ্চেন করার, এবং আমরা সেন্টেন্সের শেষে এর সংক্ষিপ্ত রূপ জুড়ে দিই। একে বলা হয় ট্যাগ, এবং এগুলো আমাদের প্রয়োজন হয়। ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেখা যাক ডু ডাজ ডিড কিভাবে ব্যবহার করা যায়। ডিয়ার স্টুডেন্ট, আই eat rice, বা you eat rice, বা he, আচ্ছা এখানে আমরা দুটা করি, তাহলে আমরা সেটা হলো he eats rice। ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে দুটা সেন্টেন্স লিখেছি। কি সেন্টেন্স লিখেছি? দুটা সেন্টেন্স লিখেছি, এবং এই দুটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এবং দুটা সেন্টেন্সই হলো প্রেজেন্ট ইনডেফিনিট। যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ট্যাগ করব, তখন আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে কি পাবো? ডু বা ডাজ। এই সবাই কিন্তু সাহায্যকারী ভার্ব, যা হোক। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যদি আমরা একে ইন্টারোগেটিভ করি, কি করি? ইন্টারোগেটিভ করি, তাহলে প্রশ্নটা পাবো ডু আই ইট রাইস। তাহলে এই দুটা কি পেলাম আমরা? এই দুটা হলো সাহায্যকারী ভার্ব। এখানে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে ডাজ হি ইট, তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্ব পেলাম কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য আমরা ডাজ পেয়েছি, এবং এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা কি পেয়েছি? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব আমরা এভাবে পাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা এভাবে পেতে পারি, এবং সংক্ষিপ্ত রূপটা লিখব আমরা কিভাবে? আই ইট রাইস, আই ইট রাইস, তখন আমরা পাবো কি? ডন্ট আই, ডন্ট। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব পেয়েছি ডন্ট আই, এভাবে আমরা সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেতে পারি। এখানে আমরা কি পাবো? ডাজেন্ট, DOSN, ডাজেন্ট, সরি ডাজেন্ট ইন্টারভিউ। অবশ্যই ইন্টারভিউ প্রশ্ন জুড়ে দেওয়া, যেহেতু প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু ডাজ পাবো, এবং শেষে ট্যাগের শেষে আমরা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়ার শেষে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে গেল আমাদের ডু ডাজ এর ব্যবহার। ডিড এর ব্যবহারটা আমরা একটু দেখি। আই বা রহিম বা হি ওয়েন টু স্কুল। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করে পাই। আমরা ডিডটা কিভাবে পাই? এটা না, আমাদের ডিড নাই, কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব আমরা পাচ্ছি। এখানে যদি আমরা এই সেন্টেন্সকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি বা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাদের ভার্বটা
পাস্ট ইনডিফিনিট। ওয়েন্ট কোথা থেকে এসছে? ওয়েন্টের জন্ম হলো গো, গো পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে আমরা যেহেতু আমাদের পাস্ট ফর্ম আছে, এখানে ডিডটা হলো, এখানে ডিডটা হলো, এই ডিডটা হলো পাস্ট ফর্ম এবং পাস্ট ইনডিফিনিট। আমরা যদি ইন্টারপ্রেট করি তাহলে আমরা বুঝতে পারবো ডিড, ডিড হি গো টু স্কুল। তাহলে আমরা এখানে এই ডিডটা কি পেলাম? প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে যখন আমরা সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করলাম তখন আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা পেয়ে নিই ডিড। দেয়ার পার্টিসিপেট আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এখানে কি জুড়ব? সংক্ষিপ্ত রূপ জুড়ব কি? সংক্ষিপ্ত রূপ জুড়ব কি? তাহলে আমরা পাচ্ছি ডিড, ডিড এটাকে আমরা এভাবে করতে পারি। এর অনেকগুলো অপশন আছে, যেমন দে ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। আমরা কি পাবো? আমরা সরি দে, দে ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা কি পাবো? আবার আমরা ডিড পাবো, ডিডেন্ট, ডিডেন্ট দে, ডিডেন্ট দে ইন্টারোগেটিভ। আমরা সংযুক্ত রূপ পেয়েছি, একে বলা হয় ট্যাগ। দে আর পার্টিসিপেট। তাহলে আমরা বুঝলাম ট্যাগ কাকে বলে এবং কিভাবে আমরা ট্যাগ বলি। দে আর স্টুডেন্ট। তাহলে আমরা ডিড পেলাম অ্যামিজার দেখে একটু। অ্যামিজার I am going to school. আমরা পেয়েছি কি? am। আমরা পেয়েছি am। এই am এর সংক্ষিপ্ত রূপ হলো am, I am, A I N, and I। অথবা একে একটা করা যায় আর এন আইও হয়। তাহলে আমরা সংক্ষিপ্ত রূপে যাই এম এর সংক্ষিপ্ত রূপ এন্ড। তাহলে এভাবে দেখি ইউ আর গোয়িং টু স্কুল। তাহলে আমরা পাবো কি? আর এন ইউ, আর এন ইউ। তাহলে আমরা এভাবে বাক্যের, যেহেতু আমাদের ডু ডাজ ডিড আমাদের বাক্যের মধ্যে থাকে না, আমরাকে সাহায্যকারী ভার্ব পেজ থেকে আমরা বুঝে নিতে হয় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বোঝা গেল কি হবে আমাদের সংক্ষিপ্ত রূপগুলো। আমাদের সংক্ষিপ্ত রূপগুলো এগুলো আমরা কিভাবে সংক্ষিপ্ত রূপ করতে পারি, এগুলো হলো আমাদের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এখন আমরা যদি বলি যে সেন্টেন্স কত প্রকার? আমরা সেন্টেন্স সাধারণত 5 প্রকার বলি। সেটা হলো যে অ্যাসারেটিভ সেন্টেন্স, আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আজকে একটু ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগটা কীভাবে করতে হয় এটা আমরা, তাহলে আমাদের ট্যাগ করার নিয়ম হলো আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের শেষের দিক করতে হবে নেগেটিভ। আর যদি আমাদের প্রথম দিকে আমাদের সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমাকে করতে হবে
অ্যাফার্মেটিভ। যেমন বলা যায় যে হি ডাজ নট গো টু স্কুল। আমি কি বললাম, সেন্টেন্সটা এই পুরো সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। আর যদি এই সেন্টেন্সটা হয় হি গোজ টু স্কুল, তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। যেমন ডাজেন্ট হি, তাহলে আমাদের যেহেতু আমাদের সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ সেহেতু আমরাকে ট্যাগটা করতে হয়েছে নেগেটিভ। যেহেতু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে তাহলে আমরাকে ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে এটা আমাদের অ্যাফার্মেটিভ, এটা আমাদের নেগেটিভ। তাহলে বোঝা গেল সেন্টেন্সটা যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, তাহলে ট্যাগটা করতে হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ তাহলে করতে হবে অ্যাফার্মেটিভ। দেখা যাক আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। দেখাটা ছোট হয়ে গেল একটু। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ সাধারণত উইল দিয়ে ট্যাগ করতে ডিয়ার স্টুডেন্ট। আমি এখানে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ সাধারণত উইল দিয়ে করতে হয়। কিন্তু সাধারণত কথা বললে আর একটা কথা থাকে, অসাধারণত কথাটা থেকে যায়। যেমন আমরা বলি ওপেন দা ইম্পারেটিভ সেন্টেন্স এটা সাধারণত উইল দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা কি পেলাম? ওপেন দা ডোর। তাহলে আমরা কি পাবো? উইল ক্লোজ দা ডোর। তাহলে আমরা কি পাবো? উইল। সাধারণত কি হতে হয়? সাধারণত উইল দিয়ে করতে হয় ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে এটা আমরা কি করেছি? ওপেন দ্য ডোর এটা আমরা আদেশ করেছি। আমরা যেভাবে করতে পারি সাধারণত উইল নেগেটিভ করার দরকার
থাকে না, বরং স্মল নেগেটিভ হতে হয়। পজিটিভ রিকোয়েস্ট এর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স পজিটিভ রিকোয়েস্ট এর ক্ষেত্রে উইল ইউ আবার নেগেটিভও করতে হতে পারে। পজিটিভ রিকোয়েস্ট এর ক্ষেত্রে ট্যাগটি পজিটিভ রিকোয়েস্ট এর ক্ষেত্রে ট্যাগটি পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। নেগেটিভ হতে পারে সমস্যা, যেমন আমরা বলি শার্ট আপ, শার্ট ট্যাগ যদি আমরা করি, শার্ট আপ যদি আমরা ট্যাগ করি তাহলে হয় উইল ইউ, উইল অথবা ওন্ট ইউ, ওন্ট ইউ অথবা উইল ইউ হতে পারে। যেমন প্লিজ lend me some money. Please lend me some money. তাহলে আমরা কি করতে পারি? Will you oblique will you oblique won't will you oblique won't। ডিয়ার স্টুডেন্ট, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় এটা দেখছিলাম। আমরা আর একটু যদি আমরা দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। কিন্তু নেগেটিভ রিকোয়েস্ট বা কমান্ড কি কি? ডিয়ার স্টুডেন্ট, কিন্তু নেগেটিভ রিকোয়েস্ট কিন্তু নেগেটিভ রিকোয়েস্ট কমান্ড ও অ্যাডভাইস এর ক্ষেত্রে কমান্ড রিকোয়েস্ট এর ক্ষেত্রে কমান্ড বা অ্যাডভাইস এর জন্য ট্যাগটি পজিটিভ হয়। ট্যাগটি পজিটিভ কখন পজিটিভ হয়? কিন্তু নেগেটিভ রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা পূর্বে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশকে আমরাই বলি। তাহলে আমরা আদেশ পেয়েছি, আমরা এখন রিকোয়েস্ট করতে যদি যাই, আমরা যেহেতু বলি ডোন্ট বয়েল রাইস, ডোন্ট বয়েল রাইস, ডোন্ট বয়েল রাইস, অথবা ডোন্ট মেক এ নয়েজ, don't make a noise, গোলমাল করিও না। But don't forget me, don't forget me, dear student। আমরা করতে পারি কি, যদি আমাদের ট্যাগটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করতে হবে? কি পজিটিভ ট্যাগ করতে হবে। নেগেটিভ থাকলে আমাদের কি করতে হবে? পজিটিভ ট্যাগ করতে হবে। তখন আমাদের করতে হবে কি, আর এদিক তখন উইল ইউ ডোন্ট ফরগেট মি, will
উইল। আমাদের যদি রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভিসের ক্ষেত্রে যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে করতে হয় কোশ্চেনটা আমাদের পজিটিভ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগামী পর্বে ট্যাগের বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড মর্নিং।